আল্লাহ দুনিয়ার সৃষ্টি করেছেন আশুরার দিনে। মহাপ্রলয় হবে, কিয়ামত হবে, ধ্বংস হবে, সব কিছু ফানা হয়ে যাবে। কোন দিন সেটাও হাদিস শরীফে বলা হয়েছে আশুরার দিন, এবং সেটা হবে জুমার দিন। 10 মুহররমকে আশুরা কেন বলা হয়? আরবিতে আশারাতুন শব্দ মানে 10। সে আশারাতুন শব্দ থেকে এসেছে আশুরা, দশম দিবস। আশুরা মানে কি? দশম দিবস। তো মুহররম শরীফের 10 তারিখকে আশুরা বলা হয়। এর পেছনে কারণ কি? হযরতে সৈয়দনা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাহানশাহে বাগদাদ, যাকে ভারতীয় উপমহাদেশে বড় পীর নামে মানুষ বেশি চিনে, বেশি জানে। ওনার কিতাব আল গুনিয়া লিতালিবি তরিকিল হক আজ্জা ওয়া জাল, আরবি 2য় খণ্ডের 91 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, ওয়াকালা বা'দুহুম ইন্নামা সুম্মিয়া আশুরা, যে আশুরাকে আশুরা নামে নামকরণ করা হয়েছে কেন? লিআন্নাল্লাহ তাআলা আকরামা ফিহি আশরাতাম মিনাল আম্বিয়া আলাইহিস সালাম বিআশরি কারামাতিন, কেননা এই আশুরার দিনে আল্লাহ 10 জন সম্মানিত নবীকে 10টি বড় বড় সম্মাননা দান করেছেন। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে বলছেন, ইহদাহুমা আন্নাহু আজ্জা ওয়া জাল তাবা আলা আদম আলাইহিস সালাম ফিহি, এই দিনে হযরত আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন। ওয়াসানিয়া রাফা আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইদ্রিস আন-নবী আলাইহিস সালাম ফিহি মাকানান আলিয়া, এই আশুরার দিনে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে সম্মানের সাথে উঠিয়ে নিয়েছিলেন। ওয়াসালিস ইস্তাওয়াত সাফিনাত নূহ আলাইহিস সালাম ফিহি আলাল জুদি, হযরত নূহ আলাইহিস সালামের সময়কার যে মহাপ্লাবন বন্যা হয়েছিল, সেই বন্যায় থাকা নূহ আলাইহিস সালামের কাশতি, ওনার সেই নৌযান, ওনার সেই জাহাজ জুদি পাহাড়ে আশুরার দিনে গিয়ে অবতীর্ণ হয়েছিল। ওয়াররাবিআত ওয়ালিদ ইব্রাহিম আলাইহিস সালাম ফিহি ওয়াত্তাখাযাল্লাহু তাআলা খলিলান ওয়া আনজাহু মিন নারি নমরুদ ফিহি, বলছেন এই দিনে আশুরার দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুভ জন্মগ্রহণ করেছেন, এবং এই দিনে আল্লাহ তাআলা ওনাকে নিজের খলিল উপাধি দান করেছেন। আর নমরুদের অগ্নির কুণ্ড থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আশুরার দিন মুক্তি দান করেছিলেন। ওয়াল খামিস, তো পঞ্চম, তাবাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আলা দাউদ আলাইহিস সালাম ফিহি ওয়া রাদ্দাল মালাক মুলকা আলা সুলাইমান আলাইহিস সালাম ফিহি, বলছেন এই দিনে হযরত দাউদ আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন, এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহী দান করেছেন। ওয়াসাবিআ ওয়াসাদিসাতু কাশাফাল্লাহু দুররা আইয়ুব আলাইহিস সালাম ফিহি, 6 নম্বর হচ্ছে এই দিনে হযরতে আইয়ুব আলাইহিস সালাম যে মহান রোগে আক্রান্ত হয়েছিলেন, ওই কষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দান করেছিলেন। ওয়াসাবিআ নাজ্জাল্লাহু আজ্জা ওয়া জাল্লা মূসা আলাইহিস সালাম মিনাল বাহর ওয়া আগরাকা ফিরআউনা ফিল বাহরি ফিহি, এই দিন হচ্ছে সেই দিন যেই দিনে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লোহিত সাগর পার করিয়ে মুক্তি দান করেছেন, এবং ফেরাউন এবং তার সৈন্য দলকে ওই লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর ওয়ালিদান নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শুভ জন্মের যে নূরের সৃজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন আসমাই দুনিয়াতে, আসমানের মধ্যে আল্লাহর রসুলের প্রথম নূরের সৃষ্টিটা হয়েছিল এই পবিত্র আশুরার দিনে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই আশুরার দিন আল্লাহ তাআলা স্পেশাল দিন করে রেখেছেন, এবং আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, আল্লাহ দুনিয়ার সৃষ্টি করেছেন আশুরার দিনে। মহাপ্রলয় হবে, কিয়ামত হবে, ধ্বংস হবে, সব কিছু ফানা হয়ে যাবে। কোন দিন সেটাও হাদিস শরীফে বলা হয়েছে আশুরার দিন, এবং সেটা হবে জুমার দিন। কোন দিন? জুমার দিন, আশুরার দিন,
কিয়ামত সংগঠিত হবে, তাহলে পৃথিবীর সূচনা এবং ধ্বংস কোন দিনে? আশুরার দিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র দিনটাকে বড় পছন্দ করেছেন এবং অসংখ্য নিয়ামত দিয়ে, বারাকাত দিয়ে পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই দিনের যথাযথ মর্যাদা সম্মান প্রদর্শন করার আল্লাহ তৌফিক নসিব করুক, আমিন।